বিচার বিভাগীয় সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ বলতে কী বোঝায়? উত্তর: বিচার বিভাগীয় সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ বলতে বোঝায় ভারতীয় সংবিধানের অধীনে উচ্চ আদালতগুলির অর্থাৎ সমগ্র দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং রাজ্যগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টগুলির সেই ক্ষমতা যার দ্বারা আদালত সংসদ অর্থাৎ কেন্দ্রীয় পার্লামেন্ট, রাজ্য আইনসভা ও প্রশাসনিক কর্তৃপক্ষের আইন, নির্দেশ বা কাজের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করতে পারে এবং অসাংবিধানিক হলে সেগুলিকে বাতিল বলে ঘোষণা করতে পারে। এর মূল উদ্দেশ্য হল সংবিধানের সার্বভৌমত্ব রক্ষা করা এবং নিশ্চিত করা যে সকল আইন ও সরকারি কাজ সংবিধানের মৌলিক কাঠামো ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি শাসন বিভাগ ও আইন বিভাগের ক্ষমতার অপব্যবহার রোধ ও জনসাধারণের মৌলিক অধিকার রক্ষার জন্য একটি অপরিহার্য ব্যবস্থা। বিচার বিভাগীয় সমীক্ষার কয়েকটি বিখ্যাত উদাহরণ হল: 1. কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য। 1973 সালে এই মামলায় এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় যে সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও তার মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবে না এবং বিচার বিভাগীয় সমীক্ষা সেই মৌলিক কাঠামোরই অংশ। অর্থাৎ এই রায়ের মাধ্যমে এই কথা নিশ্চিত করা হয় যে আইন বিভাগ কোনোভাবেই বিচার বিভাগের থেকে এই সমীক্ষার অধিকার কেড়ে নিতে পারবে না। পরবর্তীকালে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলাতেও 1980 সালে একই রায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। সেখানে বলা হয় যে বিচার বিভাগীয় সমীক্ষা সীমিত করার জন্য সংবিধান সংশোধনও বিচার বিভাগীয় সমীক্ষার আওতায় পড়ে। অর্থাৎ সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা বিচার বিভাগের হাত থেকে কেড়ে নিতে পারবে না। এছাড়া এসআর বোম্বাই বনাম ভারত সরকার মামলায় রাষ্ট্রপতি শাসনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তকেও বিচার বিভাগের সমীক্ষার আওতায় আনা হয়। তাছাড়া 1915 সালে শ্রেয়া সিংহল মামলায় অনলাইন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করায় সুপ্রিম কোর্ট আইটি অ্যাক্টের 66 নম্বর ধারাকে অসাংবিধানিক বলে ঘোষণা ও বাতিল করে এবং 1915 সালে বিচারপতি নিয়োগের নতুন আইন এনজেএসিকে সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলে ঘোষণা করা হয় এবং সেই আইনকে বাতিল করা হয়।